হ্যালো বন্ধুরা, আমি মাধব সরকার এন্ড তোমাদের সবাইকে স্বাগত জানাইয়া শুরু করছি আজকের ভিডিও। বাট শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এন্ড সাবস্ক্রাইব এখনও করোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যেহেতু আমার চ্যানেলটা একটা নতুন চ্যানেল, তাই তোমাদের অনেক সাপোর্ট দরকার। সো আমি এবার দেখো গাড়িটাকে আনলক করে নেব রিমোটের সাহায্যে। তো ম্যানুয়ালি এইভাবে আনলক করতে হতো আগের গাড়িবিলাক। এখন তো রিমোট সিস্টেম, যেহেতু আমার রিমোট রয়েছে, রিমোটে দেখো একটা লক বাটন একটা আনলক বাটন রয়েছে। তো আনলক বাটনটাতে প্রেস করলেই আমাদের গাড়িটা আনলক হয়ে যাবে। এই যে আনলক হয়ে গেছে অলরেডি। গাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের যে জিনিসটি প্রথম আমাদের নজরে পড়ে সেটাকে আমরা স্টিয়ারিং হুইল বলে থাকি। তো স্টিয়ারিং হুইলের কাজ বেসিক্যালি কি সেটা তোমরা সবাই জানো। তো এটাকে লেফট টার্ন নিতে হলে বাঁ দিকে ঘোরাতে হয়, আর রাইট টার্ন নিতে হলে ডান দিকে ঘোরাতে হয়। মতলব স্টিয়ারিংটা তুমি যে দিকে ঘোরাবে গাড়ি সেদিকে মুভ করবে। তো এখানে দেখো গাড়ির ফিচার্সগুলো ভিতরে অনেকটাই সুন্দর। ডোর হ্যান্ডেল, ডোর লক, উইন্ডো সুইচ, কন্ট্রোল, এসি ফাংশন, তারপরে এবিসি বা তোমার গিয়ার লিভার, গিয়ার শিফটিং। তো সুন্দর বড়সড় একটা ডিসপ্লে। তো সমস্ত ফিচারের বিষয়ে আমি পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই যে দেখো 6 গিয়ারের একটা গাড়ি, 6টা গিয়ার রয়েছে। এটা আমরা হ্যান্ড ব্রেক বলে থাকি, বা অনেকেও পার্কিং ব্রেক বলতে পারো, তো জার্জির ভাষায়। এইটা হচ্ছে দেখো সুন্দর টুল বক্স, এখানে কাগজপত্র আমরা রাখতে পারবো। দেখো এখানে লুকিং গ্লাস অ্যাডজাস্টিং সুইচ, লাইটের প্রহর কমানো বাড়ানো সুইচ, ট্যাঙ্ক খোলার সুইচ এখানে রয়েছে। তারপরে স্টিয়ারিংয়ের বাম পাশে নিচে দেখো মাল্টি ফাংশন একটা লিভার দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো বেসিক্যালি ওয়েপার লিভার। এখানে দেখো সুন্দরভাবে অফ লো হাই লেখা রয়েছে। তো এটা আমরা গ্লাস ক্লিনিং করার ক্ষেত্রে বা যখন বৃষ্টি পড়ে তখন আমরা এটা ইউজ করি, তাছাড়া ইউজ বেসিক্যালি হয় না, এটা কম হয়। তারপরে দেখো ডাইন সাইডে, স্টিয়ারিংয়ের ডাইন সাইডে যেটা লিভার রয়েছে সেখানে তুমি সমস্ত ধরনের লাইট ফাংশন পেয়ে যাবা। ইন্ডিকেটর লাইট, হেডলাইট, পার্কিং লাইট বা পাইলট লাইট, ফক্স লাইট, সমস্ত লাইট এখানে পেয়ে যাবা। দেখো উপর দিকে দিয়ে দিলে লেফট সাইডের ইন্ডিকেটর জ্বলছে, আর যদি নিচের দিকে অর্থাৎ ডাইন দিকে করে দাও তাহলে দেখো রাইট সাইডের ইন্ডিকেটর জ্বলবে। আর এই যে নিচের ত্রিভুজ আকৃতির সুইচটা প্রেস করলে ফর ইন্ডিকেটর জ্বলবে। পেয়ে যাচ্ছ তোমরা চার্জিং পয়েন্ট, 12 ভোল্টের একটা চার্জিং পয়েন্ট, এখানে মোবাইল চার্জ করতে পারবা তোমরা। তারপর দেখো এই যে লুকিং গ্লাসগুলো যে দেখতে পাচ্ছ, এগুলা সব ভালোভাবে ড্রাইভ করার অ্যাডজাস্টিং করে নিতে হয়, বা এটা খুব জরুরি। এবার আসো আমরা প্রেস মেশিনগুলো দেখব। মানে 3টা প্লেস প্রেডেল আছে। আমরা ডান পা দিয়ে সবসময় ব্রেক আর অ্যাক্সেলারেটরকে কন্ট্রোল করব, আর বাঁ পা দিয়ে সবসময় আমরা ক্লাচকে কন্ট্রোল করব। সো অটোমেটিক গাড়িগুলোর কিন্তু দুটোই প্রেস পেডেল থাকে। তো আমাদের যেহেতু ম্যানুয়ালি 3টা থাকবে, তো প্রেস ক্লাচ পেডেল প্রেস করে আমরা গিয়ার শিফটিং করব। দেখো আমি ক্লাচ প্রেস করে অলরেডি 1 2 3 এই যে 4 এভাবে শিফটিং করতে হয়। সুন্দরভাবে লেখা রয়েছে। দেখো নিচের দিকে 6 আর উপরে 5। তো যেহেতু 6টা গিয়ারের গাড়ি। তারপর রিভার্স যদি বলো, দেখো রিভার্সের সিম্বলটা এখানে ভালো করে দেখে নাও। এবার নিচে একটা প্রেস বাটন বা পুশ বাটন রয়েছে, এটাকে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরবে, তারপর এঙ্গেজ করে দেবে। দেখো ব্যাক গিয়ার এঙ্গেজ হয়ে গেছে।
সো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ, আরেকবার দেখা হচ্ছে আগামী ভিডিও।